আসসালামু আলাইকুম। বিসিবির পরিচালক নাজমুল ইসলামকে আজকে দেখলাম সাংবাদিকদের সামনে বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দিচ্ছেন। সাংবাদিকরাও এলোমেলো প্রশ্ন করছেন, তাকে বিভ্রান্ত করার জন্য তিনিও তাদের ফাঁদে পড়ে যা মন চায় তাই কথা বলছেন। কয়েকদিন আগেও তিনি তামিম ইকবালের একটি কমেন্টের জবাবে তাকে দালাল বলেছেন। এর কোনোটাই সমর্থনযোগ্য নয়। তিনি যে পোস্টে থেকে কথাগুলো বলেছেন, এটা তিনি বলার অধিকার রাখেন না। ফলে পদত্যাগের যে দাবি উঠেছে, আমার মনে হয় যে তার পদত্যাগ করা উচিত। আরেকজন ব্যক্তি সম্পর্কে আমি সতর্ক করতে চাই, তিনি হচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট গায়ক আসিফ ইকবাল আকবর সরি তিনিও বিসিবির পরিচালক হয়েছেন। ফলে আমার মনে হয় যে এই ব্যক্তিকেও সতর্ক করা উচিত, কারণ এরা বেফাঁস কথাবার্তা বলছেন এবং বিসিবি যেই বিষয়গুলো তাদেরকে বলতে বলেনি তারা সেটাও বলছেন। তো আমাদের কিছু মানুষ আছেন যারা আসলে টিভি মিডিয়ার সামনে আসলে নিজেদেরকে অনেক কিছু মনে করেন এবং মনে করেন যে তখন তারা প্রতিষ্ঠানের বিশাল কিছু হয়ে গেছেন, তারা যা বলবেন তাই মানুষ শুনবে। আমার মনে হয় যে যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রফেশনাল একটা বাউন্ডারি আছে। কথাবার্তা, শব্দচয়ন সব কিছু একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে থাকতে হবে। ফলে এই লোকদেরকে আমার মনে হয় যে কোনো প্রতিষ্ঠানে অ্যাকোমোডেট করা উচিত না, এবং যারা এটা ব্রিচ করেন, এটা লঙ্ঘন করেন, তাদেরকে দ্রুত সরিয়ে দেওয়া উচিত। বাংলাদেশ একটা বিশেষ মুহূর্তে আছে ভারতের সাথে, ভারতে গিয়ে টি-20 খেলা না খেলা নিয়ে, এবং এটা বাংলাদেশের একটা ভ্যালিড অবস্থান এবং বাংলাদেশ নিশ্চিত সেটাতে উইন করবে। কিন্তু এইসব লোকেরা যখন এই ধরনের কথাবার্তা বলেন, তখন তাদের এই কথাবার্তা নিয়ে অন্যরা সুযোগ পায়। এই যে এখন দেখা যাচ্ছে যে কিছু ক্রিকেটার খুব মাতাল হয়ে গেছেন, তার পদত্যাগ দাবি করছেন। আমি তাদের পক্ষ নিচ্ছি না। ক্রিকেটারদের এখানে কোনো কথাবার্তা থাকতে পারে না। তিনি সাধারণ বাংলাদেশ সরকার যেখানে একজন নাগরিকের নিরাপত্তা নিয়ে একটা অবস্থান নিয়েছেন, সেই জায়গায় তাদেরকেও থাকতে হবে। তারা ভারতে গিয়ে খেললে তাদের ব্যক্তিগত কিছু টাকা পয়সা রোজগার হবে, এটা কোনো দেশের স্বার্থ হতে পারে না, এটা ব্যক্তিগত স্বার্থ। সুতরাং ক্রিকেটার যারা আছেন, যারা আজকে উল্টাপাল্টা কথা বলছেন এইসব বিষয় নিয়ে, আমি তাদেরকেও সাবধান করে দিচ্ছি। তারাও কিন্তু ভবিষ্যতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। ফলে তাদেরকে তাদের জায়গায় ঠিকমতো থাকতে হবে। মুস্তাফিজ যেমন কোনো কথাবার্তা বলেননি, তার তো অনেক টাকার লস হয়েছে, 9 কোটি 20 লক্ষ টাকা লস হয়েছে। 9 কোটি 20 লক্ষ টাকায় হয়তো আরও বেশি হবে, কিন্তু তিনি তো কোনো কথা বলছেন না। ফলে আমি অনুরোধ করব, দ্রুত নাজমুল ইসলামকে পদত্যাগ করতে বলা হোক, অথবা তাকে বহিষ্কার করা হোক, অথবা কারণ দর্শানো হোক তিনি কেন এরকম কথা বলতে গিয়েছেন। এটা আমার ভালো লাগেনি, অনেকেরই হয়তো ভালো লাগেনি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।